যে আপনারা জোর করে শ্রমিকরা যদি কাজ করান, যদি কোনো অঘটন ঘটে, এগুলো দায়িত্ব আপনারা নেবেন। তারা শ্রমিকদেরকে ব্যবহার করে ক্ষমতায় যান, কিন্তু শ্রমিকদের কোনো দাবি তারা পালন করেন না। আমরা ঘরে থাকতে পারি না এই 2011 সালে মে দিবস পালন করতে। সিলেটের যিনি প্রশাসন আছেন উনিও তো ওনার কর্মস্থলে যান না, উনি ছুটি বুক করতেছেন। তাহলে আমরা তো ওনাদের তুলনায় একেবারে নগণ্য। সারা বিশ্বে সব শ্রমিক কাজ থেকে বিরত থাকে, আমরাও বিরত থাকবো। দেখি আপনি কি করতে পারেন। একশো 140তম মে দিবস সারা পৃথিবীতে পহেলা মে আমরা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আমরা মে দিবস পালন করি, কিন্তু আসলে আমরা এদেশের হোটেল মালিক সহ অথবা চেম্বার অফ কমার্সের সাথে যে আমরা যে আলোচনা হয়েছিল, আমাদের সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের 4টা সংগঠন আছে, 2টা সংগঠন চেম্বার অফ কমার্সে হোটেল মালিক সহ নিয়ে বসছিলেন, কিন্তু ওনারা বলছে যে মে দিবসের শ্রমিকদের ছুটি, খানা দানা বেতন সহ ছুটি। কিন্তু আমরা দেখা গেছে যে পালকি জিন্দাবাজার পালকি রেস্টুরেন্টে শ্রমিক তারা জোর করে আটকাইয়া কাজ করাইছে। আমরা শুনছি যে 2টা বাজে 5 বাই রেস্টুরেন্ট ওপেন করবে, কিন্তু আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করি, আমরা প্রকাশ্য বলছি যে আপনারা জোর করে শ্রমিকরা যদি কাজ করান, যদি কোনো অঘটন ঘটে, এগুলো দায়িত্ব আপনারা নেবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আন্তর্জাতিক দিবস হিসেবে মে দিবস পহেলা মে উদযাপিত হয়। এটা শ্রমিকদের অধিকার আদায়ের একটা দিন। তো বাংলাদেশের শ্রমিকরা আজকে বঞ্চিত এবং শ্রমিকরা বিভক্ত। শ্রমিকদের যে রাজনৈতিকভাবে যে সংগ্রাম পরিচালনা করা উচিত ক্ষমতার উদ্দেশ্যে, দখলের উদ্দেশ্যে, সেটা থেকে তারা দূরে আছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে শ্রমিকরা সারা পৃথিবীর যত শ্রমিকরা আছেন তাদের থেকে বেশি নিপীড়িত এবং নির্যাতিত। এদেশের মালিকরা এবং তাদের যে রাজনৈতিক দল, আমরা দেখি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতাসীন রয়েছে, তারা মালিকদের দল। তারা শ্রমিকদেরকে ব্যবহার করে ক্ষমতায় যান, কিন্তু শ্রমিকদের কোনো দাবি তারা পালন করেন না। সেই সব মালিকরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে তারা ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা বসে আছেন। আমরা দেখি যে এই আওয়ামী লীগ সময়কালীন সময়ে যেসব মালিকরা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন, সেটার খুব সামান্য অংশই উদ্ধার করা হয়েছে। এরকম আরও বহু টাকা প্রতিবারই ক্ষমতাসীনরা ক্ষমতায় গিয়ে পাচার করে। আর এদেশের মালিকরা যারা আছে তারা ব্যাংক ব্যালেন্স সহ সেই সমস্ত টাকা বিদেশে পাচার করছে এবং এখনও করে যাচ্ছে। আমরা দেখি যে পত্রপত্রিকার খবরে যে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বড় বড় শহরগুলোতে দেশের মালিকরা, বিত্তবানেরা তারা বাড়ি কিনেছেন, সম্পদ গড়েছেন। এগুলো বাংলাদেশের জনগণের সম্পদ। এই সম্পদগুলো দেশের বাইরে রয়েছে। এদেশের জনগণের শ্রম শোষণ করে, শ্রমিকের শ্রম শোষণ করে এই টাকাগুলো তারা সঞ্চয় করেছেন, জমা করেছেন এবং এগুলো জনগণের স্বার্থে ব্যবহার না করে নিজেদের ভোগবিলাসে তারা দেশের বাইরে সম্পদ কিনে ব্যবহার করছেন। তো এই যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে জনগণের একটি সরকার ছাড়া কখনো এই দাবি আদায় করা সম্ভব না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের কথা বলছে, কিন্তু সেই নির্বাচন কবে হবে তাও জনগণ জানেন না। জনগণের যে একটা ভোটের অধিকার, সেই ভোটের অধিকারও প্রয়োগ করার সুযোগ হচ্ছে না। কাজেই আজকে শ্রমিকদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে এবং নিজেদের ক্ষমতার জন্য নিজেদেরকে আজকে অগ্রসর হতে হবে, নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সিলেটের যিনি প্রশাসন আছেন উনিও তো ওনার কর্মস্থলে যান না, উনি ছুটি বুক করতেছেন। তাহলে আমরা তো ওনাদের তুলনায় একেবারে নগণ্য। আমরা একমাত্র সারা বছরে একটা দিন আমরা ছুটি চাচ্ছি এবং এটা সরকার স্বীকৃত, তারপরে আমাদেরকে এখানে ছুটি বুক করা থেকে বঞ্চিত রাখতে চায় যে কোনো কৌশলে মালিকরা। আপনারা দেখবেন যে কোনো মালিক ওই যে সমস্ত তথাকথিত নামধারী শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই আলোচনাগুলো শ্রমিক বিরোধী হয়েছে। সেই শ্রমিক বিরোধী হয়েছে এবং কৌশলে তারা আলোচনাগুলো মালিকদের পক্ষ নিয়েছেন। আমরা মালিক সমিতি তথা চেম্বার অফ কমার্সের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যদি পারেন নিরীহ বা অধিকার বঞ্চিত যে শ্রমিকগুলো আছে তাদের পক্ষ যদি কোনো অবস্থান নিতে পারেন, যদি তাদের পক্ষে কোনো কথা বলতে পারেন তাহলে বলবেন। আর যদি না পারেন
তাহলে তাদের ক্ষতি করার অধিকার আপনাদের নাই। আমরা ঘরে থাকতে পারি না এই 2011 সালে মে দিবস পালন করতে। আজকে 11 সাল থেকে আজকে 25 সাল আমরা ধারাবাহিকভাবে মে দিবস পালন করতেছি, কিন্তু আজকে আমরা মিছিল দিতে যেয়ে দেখলাম কি পালকির মতো একটা রেস্টুরেন্ট, এত বড় সাহস, বুকের পড়া দেখলে আশ্চর্য হওয়া লাগে, তারা রেস্টুরেন্ট খুলে বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই সমস্ত মালিক ও শ্রমিক শ্রেণী যারা দালাল আছে তাদেরকে বলতে চাই, আজকে আমরা মে দিবসে আপনাদেরকে চিহ্নিত করে রাখলাম, সামনে আমরা মে দিবস শেষের পথে আপনাদেরকে চিহ্নিত করে শ্রমিকের সামনে আপনাদেরকে শ্রমিকের মাধ্যমে কঠিন বিচারের আওতায় আনা হবে। এবং আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনেও আমরা 2014 সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, মিছিল করছি। তারপরে আমরা গত 2011 সাল থেকে আমরা মে দিবসের দিন ছুটি পালনের জন্য আমরা সরকারকে বাধ্য করে আমরা ঘোষণা দিয়ে বাধ্য করেছি যে আপনারা ঘোষণা দেন মে দিবসে শ্রমিকরা ছুটি পাবে, সবেতনে খাওয়া দাওয়া সহ। এইভাবে আমরা অনেক বছর চলছে, কিন্তু ইদানিং 2-3 বছর থেকে দেখা যাচ্ছে যে মালিকরা এবং চেম্বার অফ কমার্স, এই দালাল, এই যে ফ্যাসিস্টের দূষণদার চেম্বার অফ কমার্স, এরা সরকারের সাথে আতাত করে সরকার চালায়। সরকারও এদেরকে সুবিধা দেয়, শ্রমিকদের কথা তারা চিন্তা করে না। আমরা তাদেরকে বারবার বলেছি, মালিকদেরকে বারবার বলেছি, আপনারা এই যে কোটি কোটি টাকা ইনকাম করেন, কার মাধ্যমে করেন? আমাদের শ্রমিকদের পরিশ্রমের মাধ্যমে আপনি ইনকাম করেন, কিন্তু আপনারা শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আমরা যতদিন বাঁচবো, যতদিন আমাদের সংগঠন থাকবে, ততদিন আমরা এর প্রতিবাদ করে যাব। আমাকে ফোন দিয়েছে, দেওয়ার পরে আমাকে বলছে যে আপনি কি নুরুদ্দোজা স্যার হিসাবে বলে আপনাদের শ্রমিক সংগঠন যে আছে আপনারা বরাবরই নাকি ঝামেলা করেন। আমি বললাম কে বলছে আপনাকে? আপনি কবে আসতেছিলেন? আমরা তো কোনোদিন ঝামেলা করি নাই। আমরা আরও মালিকদেরকে শেল্টার দিয়েছি যে যাতে মালিকদের উপর যাতে অন্যায্যভাবে কোনো আক্রমণ না হয়। আমরা শ্রমিকদেরকে বুঝিয়ে আমরা মিছিল বের করি। তারপরেও আমাকে বলছে না, আপনি আপনার শ্রমিকদেরকে নির্দেশ দিবেন যে হোটেল খোলা থাকবে পর্যটন এরিয়া হিসাবে। আমি বললাম কিসের পর্যটন? আবার সারা বাংলাদেশে আর পর্যটন নাই? আপনারা কি সিলেটেই দেখছেন পর্যটন? আমরা সারা বৎসরে আন্তর্জাতিক শ্রমসংহতি দিবস উপলক্ষে 1 মে সারা বিশ্বে সব শ্রমিক কাজ থেকে বিরত থাকে, আমরাও বিরত থাকবো। দেখি আপনি কি করতে পারেন, আইসেন, দেখি মাঠে আইসেন, দেখি আপনারা কি করতে পারেন। আমরা আমরণ এই আন্দোলন করে যাব এবং আমরণ আমরা এই দাবি আদায়ের জন্য, আমাদের শ্রমিকদের মৌলিক অধিকার আদায়ের জন্য, রুজি রুটি এবং শ্রমিকদের মাসিক 30,000 টাকা মজুরি এবং চা শ্রমিক, রাবার শ্রমিক, নির্মাণ শ্রমিকদের দৈনিক মজুরি দ্বিগুণ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এতে আমরা রক্ত দিতে প্রস্তুত। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হাত পেতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, আমরাও হাত দিয়ে আমরা মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করতে আমরা রাজি নয়।